বাংলাদেশ ভারত সম্পর্ক দন্তনখর সব হারিয়েছে ভারত। হায় হায় করেও এখন ভারতের তেমন কোনো কাজে আসবে না, কারণ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে কখনোই বন্ধুত্বপূর্ণ আচরণ করেনি দেশটি। এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। দক্ষিণ এশিয়ার দৃশ্যপটে একসময় যে বড় ভাই আধিপত্য করেছে, সেই ভারত এখন ধীরে ধীরে এই অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বঘোষিত পরাশক্তি হিসেবে নিজেদের দাম্ভিক আত্মবিশ্বাস দ্রুত মিলিয়ে যেতে শুরু করেছে। তাদের প্রতিবেশী দেশগুলো একের পর এক তাদের দীর্ঘদিনের আধিপত্যকে রুখে দাঁড়াতে শুরু করেছে। ভারত এখন বুঝতে পারছে যে আগের বল প্রয়োগের কৌশল দিয়ে এখন আর কোনো কাজ হবে না। প্রশ্নটা হলো কেন? কিসে এই অঞ্চলের সমীকরণ বদলে গেছে? এটা কি শুধুই চীনের অতিরিক্ত উপস্থিতি, যেটা অর্থনৈতিক বিনিময় থেকে বেড়ে ভূরাজনৈতিক বলয়ে প্রবেশ করেছে এবং ভারতকে তাদের আঞ্চলিক শক্তির জায়গা থেকে সেটা আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে? আঞ্চলিক ভূরাজনীতির পর্যবেক্ষকরা স্বীকার করেন যে চীন তার খোলস থেকে বেরিয়ে আরও দৃশ্যমান হয়েছে এবং তার শক্তিশালী উপস্থিতি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভারতের অবস্থানকে দুর্বল করে দিয়েছে। তবে একই সাথে তারা এখানে আরও বেশি কিছু দেখতে পাচ্ছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতির বিশেষজ্ঞ বাংলাদেশি একাডেমিক আকরাম হোসেন জানান, ভারত তার নিজের বোকামের জন্য মূল্য দিচ্ছে। নিজের ঔদ্ধত্যকে তারা অনেক দূর নিয়ে গিয়েছিল এবং সোয়ারির পিঠে অতিরিক্ত বোঝা চাপিয়েছিল। প্রতিবেশী যত দুর্বলই হোক না কেন, কি পরিমাণ চাপ তারা নিতে পারবে তার একটা সীমা আছে। আর দৃশ্যপটে নতুন বালক চীনের প্রবেশের পর ছোট দেশগুলো বুঝতে পারছে যে বিরাট নেকড়ে মোকাবেলায় তারা আরেকটা নয়, আর সেজন্যই জলহস্তি তার শক্তি হারাচ্ছে। ভারতের নিকটতম প্রতিবেশী বাংলাদেশ সম্ভবত ভারতের শ্রেষ্ঠত্বের ধারণার চেয়ে সবচেয়ে বড় উদাহরণ। পাকিস্তানের সাথে ভারতের শত্রুতার বিষয়টি গোপন কোনো বিষয় নয় এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কে ভালোবাসা ঘৃণা মিলেমিশে আছে। কখন ভালোবাসা এগিয়ে থাকে সেখানে, কখনো ঘৃণা। কিন্তু ঐতিহাসিক কারণেই হোক বা ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক বাধ্যবাধকতা এবং অন্যান্য কারণেই হোক, বাংলাদেশ সবসময় ভারতের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু হিসেবে ছিল। সন্দেহ নেই যে বাংলাদেশের জনগণকে ভারত বিরোধী মনে করা হয়, কিন্তু অতিমাত্রায় বন্ধুত্ব আর আন্তরিকতা দিয়ে এবং মাঝে মাঝে অতিরিক্ত অবনত আচরণ দিয়ে বাংলাদেশের সরকারগুলো সেই ঘাটতি পূরণ করে দিয়েছে। এমনকি বাংলাদেশের সবচেয়ে ভারত বিরোধী সরকারও প্রতিবেশী দেশের সাথে কঠিন দর কষাকষিতে যেতে ব্যর্থ হয়েছে। আর আওয়ামী লীগ সরকারের সময় তো ভারতের আনন্দের কোনো সীমাই থাকে না। এই সরকার ভারতকে প্রায় নিঃশর্তভাবে সেবা দিয়ে যাচ্ছে, এমনকি নিজের জনগণের স্বার্থ বিকিয়ে দিয়েও তারা সেটা করছে। কিন্তু সেই স্রোতটা এখন স্পষ্টতই পাল্টে যাচ্ছে এবং ভারত এটা নিয়ে উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্তই হোক, চীনের পরোক্ষ প্রভাবই হোক, বা সাধারণভাবে এই পরিস্থিতির জন্য সঠিক সময় হোক, ঢাকা থেকে এখন যে বার্তাটা পাওয়া যাচ্ছে সেটা হলো যথেষ্ট হয়েছে। ক্ষোভের তালিকা অনেক দীর্ঘ এবং ভারতের দয়ার মুখোশ আর বাংলাদেশকে বোকা বানাতে পারবে না। অবিশ্বাস আর সন্দেহ অনেক স্পষ্ট হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা থেকে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধে সহায়তা দেওয়ার কারণে ভারত বাংলাদেশকে তার ইচ্ছেমতো ব্যবহার করে এসেছে। এটা স্পষ্ট যে ভারত এটা স্বীকার করতে ব্যর্থ হয়েছে যে পাকিস্তানকে ভাগ করে বাংলাদেশ সৃষ্টি করাটা তার নিজের স্বার্থেই করেছে এবং বাংলাদেশের প্রতি তাদের বিশুদ্ধ ও নির্ভেজাল কোনো বদান্যতা ছিল না। এটা কোনো গোপন বিষয় নয়। তা 1971 সালে ভারতের নিহত সেনাদের জন্য বাংলাদেশ যতই স্মৃতিস্তম্ভ তৈরি করুক না কেন, ভারত এখন 1971 সালের যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বলতেই পছন্দ করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নয়।